মুন্সিগঞ্জে এবার আলুর ফলন লক্ষ্যমাত্রার দ্বিগুণ হয়েছে, তবে পর্যাপ্ত কোল্ড স্টোরেজ ও পরিবহন সংকটের কারণে কৃষকেরা আলু নষ্ট হবার আশঙ্কা করছেন। আবহাওয়া ভালো থাকায় জামালপুর ও কুমিল্লায়ও এবার আলুর বাম্পার ফলন হয়েছে, তবে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুন্সিগঞ্জে প্রধান অর্থকরী ফসল আলু নিয়ে কৃষকের ব্যস্ততার যেন শেষ নেই। আলুর ব্যাপক ফলনে খুশি সবাই, তবে আলু উত্তোলনের পর বাজারজাতকরণে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন আলু চাষিরা। পরিবহন ব্যবস্থা ও কোল্ড স্টোরেজের সংকট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। ৫-৭ বছরের মধ্যে আলুর দর কোনো দাম পাইতেছি না, এবার কোনো দাম সেরকম শুনতাছি না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, মুন্সিগঞ্জে চলতি বছর আলু উৎপাদন হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন। বর্তমানে আলুর বাজার দর ৪৫০ টাকা প্রতি মণ হিসেবে বিক্রি হচ্ছে। বর্তমানে আলুর বাজার দর ভালোই আমরা বলবো। জামালপুরে এবার আলুর ভালো ফলন হয়েছে, কিন্তু যেন এক নিরাশার চক্রে ঘুরপাক খাচ্ছে কৃষকের ভাগ্য। বাজারে আলুর দাম উৎপাদন খরচের চেয়ে কম থাকায় লাভ ক্ষতির হিসাব মেলাতে পারছেন না তারা। একই সাথে আলু সংরক্ষণে পর্যাপ্ত কোল্ড স্টোরেজের অভাব চাষিদের দুশ্চিন্তাকে বাড়িয়ে দিয়েছে আরও। আমাদের বড় সমস্যা হলো এই আলুটা কৃষকের ঘরে রাখা যায় না, এটা কোল্ড স্টোরেজে রাখতে হয়। আমাদের দেশে কোল্ড স্টোরেজের সংখ্যা কম, ভাড়া বেশি। আলুর দামটা যদি একটু সরকারিভাবে বাড়ায় তাহলে আমরা অবশ্যই লাভবান হব, অবশ্যই আগ্রহ থাকবো। ন্যায্য মূল্য নিশ্চিত করতে অভ্যন্তরীণ বাজার সৃষ্টির পাশাপাশি আলু রপ্তানির উপর জোর দিয়েছেন কৃষি কর্মকর্তারা। বর্তমানে দেশের বাজারে আলুর দাম কিছুটা কম। আমরা যদি রপ্তানি ব্যাপক হারে বাড়াতে পারি তাহলে আলুর বাজার বেড়ে যাবে এবং কৃষকরা আলুর যথেষ্ট মূল্য পাবে। কুমিল্লার সদর, চান্দিনা, চৌদ্দগ্রাম, বুড়িচং এলাকায় এবারও ডায়মন্ড জাতের আলুর ফলন ভালো হয়েছে, তবে মৌসুমের প্রথমে মাঠ থেকে নতুন আলু তুলে আশানুরূপ দাম পাচ্ছেন না কৃষকরা। এতে লাভ তো দূরের কথা, পুঁজি উঠানো কষ্টকর হবে বলে জানান চাষিরা। ফলন ভালো হচ্ছে, দর হিসেবে মনে করেন আমরা কম পাচ্ছি। আলু বিদেশে রপ্তানি, বাজারজাতকরণ, পরিবহন ব্যবস্থা ও হিমাগারের সংরক্ষণে ইতিবাচক ব্যবস্থা নেওয়া হলে হতাশা দূর হবে বলে জানিয়েছেন কৃষকরা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।